আমরা ছবি দেখি কেন? স্থানকালের আধারে আমরা অতি খণ্ড ক্ষুদ্র রূপে আছি। আমাদের এই সংক্ষিপ্ত সীমার বাইরে রয়েছে অনন্ত সম্ভাবনাময় পূর্ণতার বিস্তার। তার কিছু বৃহত্তর প্রকাশ খুঁজে পায় ছবি তথা সৃষ্টির মধ্যে। তাই ছবি দেখি বারে বারে। শিল্পী তার ভাবনায় ছবি আঁকেন, দর্শক কি সে ভাবনায় দেখেন? যে যার নিজের মতো করে ছবি দেখেন। এটাই তো স্বাভাবিক। সামগ্রিকভাবে সব দর্শকের দেখাকে দুভাবে ভাবা যায়। কিছু দর্শক পাশ্চাত্য লৌকিক তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসারে ছবির ফর্ম, উপাদানসমূহের ন্যারেশন ইত্যাদি সমন্বয়ে শিল্পী ও শিল্পরূপকে দেখেন ও বোঝার চেষ্টা করেন। আর অন্য ধরনের দর্শক ভারতীয় চিন্তাসূত্রে নিজেকে দেখেন ছবিতে, আত্মচেতনায় নিজের সম্প্রসারিত রূপকে দেখেন ছবির মধ্যে। রবীন্দ্রনাথের কথায়, আমি কবিতায়, আমার এ চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। রূপের লৌকিক সীমার বাইরে তার অলৌকিকতার সূত্র, তার অপূর্বতাকে সন্ধান করেন। শুধু রূপ নয়, তার ভাব ও ভাব সাদৃশ্যকে নিয়ে ছবির গভীরতম তাৎপর্য দেখেন। আবার কেউ পোস্টমডার্ন সূত্রে দেরিদার ডিকনস্ট্রাকশন নীতির উদ্ভ্রান্ত মতির আশ্রয় খোঁজেন ছবির মধ্যে। উভয় দেখার সব সম্ভাবনা সব ছবিতেই থাকে। ছবি একই থাকে, কেবল দেখার উপর নির্ভর করে। ছবি সবার জন্য, ছবি কাউকে ফেরায় না। সকলে আসুন আমার ছবির প্রদর্শনীতে যে যার আত্মসংস্কৃতিকে নিয়ে ছবিতে দেখুন ও উপভোগ করুন। ধন্যবাদ।